হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। সেটা হলো ফুলকপি আলুর তরকারি। তো আমি এটা রান্না করছি এখন। প্রথমে আমি কড়াইতে তেল দিলাম। কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিলাম। আমি এটা সানফ্লাওয়ার তেলে রান্না করছি। তো তেলটা গরম হবার পর আমি প্রথমে দেবো তেজপাতা। তেজপাতা প্রথমে দিলাম, দিয়ে আমি কি করব, আলুটা একটু ভেজে তুলে নেব। এখন আমি প্রথমে আলুটা ভাজবো। এই যে রান্নাটা আমি আজকে বানাচ্ছি, ফুলকপি আলুর তরকারি, এটা আমি প্রথমে ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি। কেননা ফুলকপি খেলে এখন একটু পেটে প্রত্যেকেরই গ্যাস হয়, এই জন্য রান্নার শুরুতেই ফুলকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি, আলুও সেদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এটা রান্নাটা শুরু করছি। তো আলুগুলো একটু ভাজা ভাজা হবে, যেহেতু একটু সেদ্ধ করা আছে, তো বেশিক্ষণ লাগবে না আমার রান্নাটা করতে। অল্প ভেজেই আমি আলুটা তুলে নেব। তো দেখতে পাচ্ছ একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি আলুটা তুলে নিচ্ছি। আমি কি করলাম, আলুটা তুলে নিচ্ছি তেজপাতা সমেত। এটা আমি এবার কি দেবো, তেলে একটু হিং দিলাম আর গোটা জিরে। এবার আমি ফুলকপিটা নাড়ব তেলে। হিং আর জিরে সমেত ফুলকপিটা আমি নাড়ব। তো এই ফুলকপি আমি তেলে দিচ্ছি। ফুলকপি তেলে দিয়ে দিলাম। তো ফুলকপিও ভাজা ভাজা হয়ে গেছে। ফুলকপিও ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন ফুলকপিটা রাখলাম। তো আরও একটু তেল আমি দিলাম কড়াইতে। তো এখন কি দেবো আমি, যেহেতু আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি কড়াইতে দেবো একটু আদাটা দিয়ে দিলাম। আমি আদাটা নাড়তে থাকবো। আদাটা নাড়ার পর আমি দেবো এই যে সব মশলাগুলো একসাথে দিল। আমার মশলা কি আছে, হলুদ গুঁড়ো আছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলা, চিনি, নুন। চিনিটা আন্দাজ মতো আছে, নুনটাও আমার আন্দাজ মতো আছে। তো এগুলো আমি সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে কি করব, আমি এটা মশলাটা নাড়াতে থাকবো। মশলাটা নাড়াতে থাকবো। এখন আমি লাস্টে দিলাম কি টমেটোটা আমি গ্রেটারে একটু করে নিয়েছিলাম, হালকা করে নিচ্ছিলাম।
আঁচটা কমিয়ে দিচ্ছি, নাহলে এটা কড়াইতে লেগে যাচ্ছে। তো মশলাটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি কী করবো, আলু আর ফুলকপি যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো সব একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এগুলো সব একসাথে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা এখন নাড়তে থাকবো। যতক্ষণ না মশলাটা সব ফুলকপি আলুতে লাগবে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। আমি একটু জল দিয়ে দিলাম, এখন সামান্য একটু জল। আর থালার মধ্যে যে তেলগুলো লেগে আছে এগুলো আমি একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। এই জলটা যেটা আছে আমি এটা এখন ধুয়ে দিয়ে দিলাম। টমেটোটা একটু লেগেছিল, এটাও দিয়ে দিলাম। আঁচটা বাড়িয়ে দিলাম, বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, একটু ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি, দিয়ে আমি এটা এখন বাটিতে ঢালবো। এটা আমি বাটিতে ঢেলে নিলাম। তো আমার তৈরি ফুলকপি আলুর তরকারি। লাস্টে আমি কি দেবো, একটু ঘি দেবো, অল্প একটু সামান্য ঘি, শুধু গন্ধটা পাওয়ার জন্য অল্প একটু ঘি দিয়ে দেবো। এই যে একটু ঘি দিচ্ছি, সামান্য একটু ঘি, শুধু একটু গন্ধটা হবে। তো আমার তৈরি হয়ে গেল ফুলকপি আলুর তরকারি। এই রান্নাটা কেমন লাগলো জানাবে। আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখলাম, শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো দেখো, কোনো জোর করছি না দেখবার জন্য। যদি ভালো লাগে ভিডিওটা দেখো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো একদিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ভিডিওটা রাখলাম।